আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সামনে আসছে ঈদুল আজহা ইয়ামুন নাহার। তো এই জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা আপনাদের কাছে শেয়ার করতে চাই। এক ভাই প্রশ্ন করেছেন যে কোন কোন প্রাণী দিয়া কুরবানি করা যায় এবং কোন প্রাণীর মধ্যে একাধিক অংশীদারিত্বমূলক কুরবানি দেওয়া যায় এবং সে একাধিক পরিমাণটা কত হবে সে সংখ্যাটা উল্লেখ করার জন্য তিনি বলছেন। তো আমরা প্রথমেই বলবো, তিনটা প্রাণীর মধ্যে 7 শরীকে বা 7টা অংশীদারিত্বে কুরবানি দেওয়া যায়। দলিল মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা হয়েছে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়া। তিনি বলছেন যে আমরা হুদাইবিয়ার বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরবানি করছি। আল বাদানা তান সাবাতিন ওয়াল বাকারা তান সাবাতিন। একটা উটে 7 জন শরীকে এবং একটা গরুতে 7 জন শরীকে। তো আমরা পাইলাম এখানে 2টা প্রাণী। বলছিলাম মহিষের মধ্যেও 7 শরীক দেওয়া যায়, কিন্তু মহিষের কথা তো এখানে নেই। কিন্তু সমস্ত হাদিস এবং কোরআন গবেষণা করলে কোথাও মহিষের নাম পাওয়া যায় না। তবে মহিষের আলোচনাটা আসে তখনই যখন বাকারা শব্দটা নিয়ে বিশ্লেষণ করা। কারণ মুহাদ্দিসিনে কেরাম বাকারা শব্দের অর্থ বলছেন যে ব্যাপক, এটার একাধিক অর্থ হতে পারে, তার মধ্যে হলো গরু জাতীয় প্রাণী, এজন্য মহিষকেও এটার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা 3টা প্রাণী পাইলাম যার মধ্যে অংশীদারিত্বমূলক কুরবানি করা যাবে। সর্বোচ্চ সংখ্যা 7 জন, নিচে যে কোনো সংখ্যা দিতে পারেন, 6, 5, 4, 3, 2, 1। আর বাকি যে প্রাণী আছে এগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক কোনো কুরবানি চলবে না। আর কি কি প্রাণী দ্বারা দেওয়া যাবে? এখানে পেলাম 3টা, আর 3টা প্রাণী আছে। একটা হলো ছাগল, 2 নম্বর হলো বেড়া, 3 নম্বর হলো দুম্বা। এই মোট 6টা প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যাবে। ছাগল একজনের পক্ষ থেকে একটাই। দলিল আবু দাউদ শরীফের 208 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হচ্ছে, তিনি বলছেন আশ-শাতু আন নাফসিন ওয়াহিদা। ছাগল একজনের পক্ষ থেকেই হবে, একাধিকের জন্য হবে না। এরপরে রইল দুম্বা এবং ভেড়া। এটার দলিল কোথায়? এই ব্যাপারে দলিল হলো বুখারী শরীফের 5553 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিকাবশাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মেষ দ্বারা, অর্থাৎ এখানে 2টা মেষ কিংবা দুম্বা দ্বারা তিনি কুরবানি করছেন। ওয়ানা ইউদাহি বিকাবশাইন, এবং আমিও 2টা মেষ কিংবা দুম্বা দ্বারা কুরবানি করছি। এখানে আমি কাবসুন শব্দের মধ্যে একটু ফোকাস করছি। এখানে কাবসুন শব্দ দ্বারা ভেড়া জাতীয় প্রাণী এবং মেষ যেটাকে আমরা বলি এবং দুম্বা বোঝায়। তাই কাবসুন দ্বারা আমরা ভেড়া এবং দুম্বা বুঝলাম। তাহলে প্রথম হাদিসে 3টা ছিল, পরের হাদিসে ছাগল ছিল 4টা, এবং এই হাদিস আরও 2টা, ভেড়া এবং দুম্বা। এই হলো মোট 6টা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। অন্য যে কোনো প্রাণী দিয়ে কুরবানি করলে হবে না, যদিও চতুষ্পদ প্রাণী, যদিও হালাল প্রাণী। এক্সাম্পল, যদি মনে করেন কেউ চায় যে আমি হরিণ দিয়ে কুরবানি করব, তবে তার এই কুরবানি হবে না। কেন হবে না? কারণ হলো এটা কোনো হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেন পরে ইমামদের কোনো বর্ণনা তো পাওয়া যায় না এবং তারা করে নাই। তাই এটা করলে বেদাত হবে। এছাড়া আপনি বলতে পারেন যে আমি খরগোশ দিয়ে করব, তাও করা যাবে না। এটা চতুষ্পদ প্রাণী এবং দেখতে ছাগলের মতো অনেকটা, তাও করা যাবে না, কারণ এটাও কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তাহলে আমরা সামারাইজ বলতে পারি 3টা প্রাণীতে 7 শরীকে সর্বোচ্চ 7টা অংশীদারিত্বে কুরবানি করা যাবে। নিচের যে কোনো সংখ্যায় করা যাবে, সমস্যা নাই। 3টা প্রাণী হলো উট, গরু, মহিষ। আর বাকি 3টা প্রাণীতে স্বতন্ত্র একজনের মাধ্যমে করা যাবে। এই 3টা প্রাণী হলো ছাগল, ভেড়া, দুম্বা। এছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। সতর্কতামূলক আরেকটা কথা বলি, সেটা হলো যে যদি আপনি শরীকে কুরবানি দেন তাহলে স্বতন্ত্র একটা শরীক নিতে হবে। এমন হবে না যে 3 জনে মিলে একটা শরীক নিলাম, এইভাবে 7টা শরীককে আমরা 3 সাথে 21 বানাইলাম, সেটা বৈধ নাই। এটা ভগ্নাংশ সিস্টেম, মানে মিশ্র সিস্টেমটা নাই। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি একজনে শুধু একটা কুরবানি করবে, একাধিক কুরবানি করতে পারবে না? হ্যাঁ পারবে, তার কোনো লিমিট নাই, আপনি যতগুলো পারেন করতে পারেন। দলিল কি? আমরা একটা ঐতিহাসিক হাদিস বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সংখ্যা নির্ধারিত নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা হজই করতেন, যার হজের নাম ছিল বিদায় হজ। তো বিদায় হজের বিশাল বড় ভাষণটার মধ্যে মুসলিম শরীফের 1218 নম্বর হাদিসে সবচেয়ে বেশি পয়েন্ট উঠে আসছে। উক্ত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে নাহরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি সালাসাওয়াসিত্তিনা বাদানাতান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 63টা কুরবানি করছেন মিনার প্রান্তরে হজ্জে বিদায় হজের সময়। তাহলে আপনি ভাবেন একজনে যদি 63টা কুরবানি করতে পারে তাহলে এটার মধ্যে কোনো সীমারেখা নেই, আপনার সামর্থ্য অনুযায়ী যেটা ইচ্ছা করতে পারেন। তো এটা উটের ক্ষেত্রে, অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক করছেন। যেমন একটু আগে একটা হাদিস বলছিলাম, 5553 নম্বর হাদিস বুখারী শরীফের। উক্ত হাদিসটা বর্ণনা করছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছিলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউদাহি বিকাবশাইনে ওয়া আনা ইউদাহি বিকাবশাইনে, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা মেষ কিংবা দুম্বা কুরবানি করছিলেন, তেমনি আমিও 2টা মেষ এবং দুম্বা কুরবানি করছিলাম। তো আশা করি প্রিয় ভাই উত্তর পেয়ে গেছেন।